এই তো আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। এই তো আমি আর ওই তো মা রেডি হচ্ছে, মিররে দেখা যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য অনুষা আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, দেশের এবং দেশের বাইরে যারা আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। আমি জাহাপনা, মা এবং বাবা চলে যাচ্ছিলাম। এই তো ইনায়া ঘুমাচ্ছিল, আর আব্বু আম্মু অন্য রিক্সা ছিল, আর আমি আমার বুড়িটাকে ফার্স্ট টাইম চুড়ি পরাইছি। তো মাশাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল, সবাই মাশাল্লাহ বলবেন। তো আমরা দেখতে দেখতে স্টেশনে চলে আসলাম, আর আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জে আমরা ট্রেনে করে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর বিয়ের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। তো আমরা এখানে চলে যাচ্ছিলাম, আমাদের আগেই মা আর বাবা চলে গিয়েছিল। দেন আমি জিজ্ঞেস করছিলাম মাকে যে বাবা কি টিকিট কাটছে কিনা। দেন মা বলল যে হ্যাঁ বাবা টিকিট কাটছে, যার কারণে আর আমরা টিকিট কাটিনি। তারপর আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। এখানে ট্রেন আসতে একটু লেট হচ্ছিল, 1 ঘন্টা লেটে আসছিল। আমরা 10:30টার ট্রেনে আমরা 11:30টার দিকে গিয়েছি। তো এই তো ছিল স্টেশন, এখান দিয়ে নারায়ণগঞ্জ যায়। আর হচ্ছে এখন যে আমাদের পদ্মা সেতু হয়েছে, ওই ভাঙ্গার রাস্তায় দিয়ে নাকি ট্রেনটা যায়, আমি যতটুকু জানি বা শুনেছি। তো আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠে পড়লাম। এই তো বাবা, জাহাপনা, ইনায়ার ফার্স্ট টাইম ট্রেনে ওঠা। আমার বুড়িটা সব দেখছিল ঘুরে ঘুরে, মাশাআল্লাহ। আম্মু আর আমি অপর সাইডে বসছিলাম, তো ওইখানে এনজয় করছিল, বারবার নামতে চাচ্ছিল। আর সবাই মানে এখানে গেলে সতর্ক থাকবেন, কারণ এখানে পকেট মার, ছিনতাইকারী এসব থাকেই সবসময়। তো বাবা আমাকে বলতেছিল যে জানলা দিয়ে ফোন বের করো না, টান দিবে। তাও আমি ভিডিও নিচ্ছিলাম, সবই আপনাদের জন্যই। তো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা প্রকৃতির ফিল নিতে নিতে নারায়ণগঞ্জ চলে গেলাম, আর আপনাদেরকে ভিডিও দিতে থাকবো। তো আমার জাহাপনাও ফিল নিচ্ছিল, আর এখানে কাজ চলতেছিল। দেন জাহাপনাকে বললাম তুমি বসো, আমি একটু ভিডিও করে দেই। সে বসলো, আর বাবা বলতেছে ফোন বের করো না, দেখতে পারবেন। তারপরে আমরা চলে যাই, আমি আর মাঝখানে ভিডিও করিনি। তো বাসার সামনে চলে যাই, এখানেই অনুষ্ঠান হবে, মানে এখানে খাওয়া দাওয়া চলবে। তো এখানে রান্না বান্না চলছিল, আমি যাওয়ার পরে দেখি। তো এখানে আমাদের রিসিভ করেছিল আমার ফুফাতো ভাই, ইনিয়া ঘুমাচ্ছে তখন। দেন আমার ফুফা বলতেছিল যে উনি বোরহানিটা বানাইছে, তো টেস্ট করে দেখতে। তো আমরা যাওয়ার পরে ফুফা আমাদেরকে টেস্ট করতে দিল। বাবা, আমি, জাহাপনা সবাই মিলে টেস্ট করলাম। তুমি খাইয়া রাজুর তো দাও, খাইয়া টেস্ট ঠিক আছে, সব পারফেক্ট। ঠিক আছে। তারপর আমরা বাসায় উঠে যাই, বাসায় উঠে তো আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আমরা বাসায় উঠে আমি রেডি হয়েছি, আমি বাসার সবাইকে রেডি করাই দিছি। এটা ছিল আমার মেজু ফুপি, এ ছিল আম্মু, এ রুমে নাতাশা, লিপি আপু, জুথি, ওরা রেডি হচ্ছিল, কারণ এখন আমরা নিচে যাব। আর এটা ছিল আমার 6 নম্বর ফুপি, যে রেড কালার, আর এটা ছিল আমার ছোট্ট ফুপি, আর আমাকে ওই যে দেখা যায় মিররে। দেন আমরা নেমে যাচ্ছিলাম সবাই মিলে। মাশাআল্লাহ আমার আম্মুকে অনেক সুন্দর লাগছিল,
তো বাবা ইনাকে নিয়ে ব্যস্ত ছিল, ঝাপন এখানে বসে বোর হচ্ছিল, আর আমরা বসেছিলাম উর্মিয়াপুর জন্য। ওই যে ইয়েলো কালার ড্রেস পরে ওটা ছিল আমার 3 নাম্বার ফুপি, সেজু ফুপি। তো সে তারই ছেলের বিয়ে ছিল, বড় ছেলের। দেন উর্মিয়াপু আসে, তো সে পার্লার থেকে বিউটিফুল হয়ে সেজে এসেছে। বাই দ্য ওয়ে ওরে সুন্দরই লাগতেছিল, আর আমার পরিটা ওর কুলে বসেছিল। দেন আমরা খেতে বসে পড়ি, খাওয়া দাওয়া করি, বাসায় চলে যাই। তো এই তো ছিল আমাদের ছোট্ট বউ, মিষ্টি বউ, মাশাল্লাহ। আর এটা ছিল আমার ভাই, বোরিং পার্সন একটা। বাই দ্য ওয়ে মাশাল্লাহ, ওদেরকে সবসময় সুন্দর লাগে, সুন্দর লাগতেছে আজকেও, পরবর্তীতেও লাগবে ইনশাল্লাহ। দেন আমরা সবার সাথে দেখা করে, সাক্ষাৎ করে দেন আমরা বের হয়ে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে লাইক এবং ফলো দিয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।